দ্য রেসিডেন্স, হোয়াট ইজ দ্য রেসিডেন্স বল। ওকে, সো সাকিব, আমরা কি যেটা আমরা শো এর প্রথমে বলছি যে তোর আর আমার আরেকটা শো আছে which is Book Dawn, যেখানে আমরা we talk about books and কিছুদিন আগেই we were talking about books যেটা ছোটকাল থেকে we used to love. সাকিব, যারা আপনারা Book Dawn দেখেন তাহলে জানবেন যে he keeps on bringing back Agatha Christie. Because last time, I believe last episode Shakib reviewed Sherlock Holmes, because these are the stories that we grew up with, murder mysteries, and we had a whole big session ওইখানে discussion হয়েছিল how we grew up seeing এই যে আছে না Hercule Poirot, তারপর Sherlock Holmes, তারপর মিস মার্পল, তারপর যেসব বিভিন্ন রকমই আছে লিডিং আপ টু এখন যে আগাথা ক্রিস্টি ইন্সপায়ার্ড যে স্টোরি টেলিং হয় কিছুদিন আগে নাইভস আউট, আর তারপর বোধহয় দ্য গ্লাস অনিয়ন বলে একটা নেটফ্লিক্সের মুভি এসেছিল, and we thoroughly enjoyed those because you know it's a little bit of nostalgia. ওই যেভাবে স্টোরি টেলিংটা হয়েছিল, একটা কুর্কি একটা ডিটেকটিভ থাকে যার একটু কিছু এক্সেন্ট্রিক বিহেভিয়ার আছে কিন্তু পাওয়ার্স অফ অবজারভেশন আর ইনক্রেডিবল, তার সাথে একটা সাইড কিক থাকে যে হলো স্মার্ট বাট কাইন্ড অফ ল্যাক্স ইন ইয়ে। সো ওই গল্পটার এই যে বেসিক্স আমরা যে পছন্দ করি, এইটাকে নিয়ে they said নেটফ্লিক্সে যে let's create a 8 episode comedy drama series which is The Residence. It's what is it about? White House in a universe যেখানে the president is married to another man. এখানে there is no first lady, there's a first gentleman and the president, ওরা থাকে। আর হোয়াইট হাউসের একটা রুল হলো যে হোয়াইট হাউসের ইন্টারনাল যেসব ইভেন্টস হয় ওইসব ডোমেস্টিক মানে ইন্টারনাল হাউসকিপিং এর যেসব ওইটা চিফ আশার বলে একটা মানুষ থাকে, হু হ্যান্ডেলস এভরিথিং, হি হ্যান্ডেলস অল দ্য পুরা রান্না বাড়া কি হবে, ডেকোরেশন হবে, এগুলি সবই করে, ইটস কল্ড দ্য আশার। সো এই হোয়াইট হাউসে আশারের রোলটা করে জিয়ানকার্লো এসপোসিতো, and we know him from Breaking Bad onwards, and this man truly continues to shine. So ও হইলো হোয়াইট হাউসের আশার, আর প্রথম এপিসোডের মধ্যে দেখা যায় he is dead. কিভাবে মারা গেছে, ইজ ইট আ মার্ডার, ইজ ইট আ সুইসাইড, একদম পুরা আগাথা ক্রিস্টি, হারকিউল পয়রো, শার্লক হোমস এর পুরা ইনফ্যাক্ট দিস এন্টায়ার সিরিজ আই থিংক যে শোরানার হি হ্যাজ মেড ইট অ্যাজ আ ট্রিবিউট টু অল দ্য মার্ডার মিস্ট্রিজ দ্যাট পিপল হ্যাভ গ্রোন আপ উইথ। কসকি মুমিন এপিসোডের প্রত্যেকটা নাম, এপিসোডের প্রত্যেকটা টাইটেল, ওরা কিন্তু এটা নিয়ে আবার নিজেরা মজাও করে যে তুমি ওই ডিটেকটিভের মতন নাকি, তুমি কি এই ডিটেকটিভের মতন না, ওই যে ওইখানে বেনিক বনওয়ানা কি জানি নাম, ওই একটা এপিসোড ছিল বলছে হ্যাঁ ও নাইভস আউট, ও তো এরকম একটা ডিটেকটিভ। সো ওরা এখানে বেনোয়া ব্লাঙ্ক। সো এখানে একটা মহিলা আসে যে হলো কর্ডেলিয়া কাপ, হু ইজ দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ডিটেকটিভ, সব আনসলভেবল মিস্ট্রি ইয়ে করে। সো যেই কালে এই আশার মারা যায়, হি ডাইজ ইন দ্য ইভিনিং অফ আ স্টেট ডিনার কার জন্য রাখা হয়েছে, অস্ট্রেলিয়া। দেখা যায় যে আমেরিকা অস্ট্রেলিয়ার অনেক খারাপ সম্পর্ক, তো আমেরিকান প্রেসিডেন্ট অনেক ইয়ে করে হাত পা ধরে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টারের নিয়ে আসছে যে আসো আমার সাথে একটা ডিনার করো, স্টেট ডিনার হবে। ওই স্টেট ডিনার নিচে চলতেছে, উপরে এই বেটা মারা গেছে। তখন এখন কি হবে, সাসপিশন হ্যাজ ফলোন অন দ্য অস্ট্রেলিয়ান ডেলিগেশন এজ ওয়েল। তখন বলা হয় যে আচ্ছা তাহলে এটা চার্জ কে নিবে, ওয়ার্ল্ডের গ্রেটেস্ট ডিটেকটিভ, ওকে আনা হয়। ও আইসে, তারপরে বলে যে আচ্ছা সব 150 জন মানুষ ইনক্লুডিং দ্য প্রেসিডেন্ট এন্ড প্রাইম মিনিস্টার সবগুলির আটকা, আমি এখানে সবাই চাই, সবার সাথে আমি কথা বলবো, কথা বলে আমি বাইট করবো হু দ্য ইয়েস, এন্ড ওইখান থেকে গল্পটা ইয়ে করে। মানে দ্য ডায়ালগ ইজ ভেরি লাইট, দ্য কমেডি ইজ ইম্পেকেবল। এখানে আমাদের যে ওয়ান্ডারভিশনের মধ্যে হু ওয়াজ দ্য এজেন্ট, I'm forgetting his name, the Chinese American guy, আমি ওর নাম জানি না। Asha, so you know the guy that I'm talking about. He plays Agent Park. So he plays the sidekick. ও FBI এর এজেন্ট আসে, এই যে এই ডান দিকে ছবিটা, এই যে এই ছবিটা, right. So ও এক্স্যাক্টলি, সো ও আসে FBI থেকে and he gets relegated to a genius detective এর sidekick. সো আবার এটা নিয়ে অনেক রেগে যায় যে আমি তো আসছি তোমাকে হেল্প করতে, তুমি আমাকে চা বানাইতে বলতেছো কেন, why should I do this, why should I do, so এটা আছে না this little bit of friction. Randall Park. So this guy, he plays this beautiful role of being the sidekick, or AJ, the woman, the African American woman, would be something, I forget her name. She does the role of an eccentric detective incredibly well. ও আবার একটা ornithologist, ওর quirkiness হলো যে পাখি দেখতে পছন্দ করে, সো হঠাৎ পাখি দেখে ও ইয়ে করে। So it has all the elements of being an exceedingly entertaining watch, and at points it is exceedingly entertaining.
where it kind of got to me is 8টা এপিসোড, প্রত্যেকটা এপিসোড 1 ঘন্টা লম্বা। এখানে ওরা করে কি, ডাইরেক্টর আবার কি করছে যে কিছু জিনিস ফ্ল্যাশব্যাকে দেখাইছে, কিছু জিনিস মাল্টিপল ফিউচারে চলে গেছে, যে ফিউচার থেকে গল্পটা আবার বলছে। সো ডিফারেন্ট টাইমলাইনসে যখন প্লট করছে তখন ইট বিকেম মোর ক্লাঙ্কি দেন এনিথিং এলস। at one point ওরা দেখায় যে মানে ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছে, এখন একটা সেনেট হিয়ারিং হইতেছে, সো ওইখান থেকে আবার ফ্ল্যাশব্যাকে যায়। সো এই জিনিসটা করতে what happened is the smoothness of a murder mystery যে আছে না, টট কি হইলো ওইটা একটু ডিসরাপ্ট করছে। আই থিঙ্ক দে গট সো ক্যারিড অ্যাওয়ে উইথ আমরা মজার গল্প বলবো, এত বেশি নিয়ে গেছে, দে বিকেম টু বিগ অফ আ গল্প যেটাকে মজা ভাবে বলা যেত। had this been a small mini episode of a 5-6 episode series, it would have been far more entertaining. 8 episode আমার I think it went on for a bit too long। আর যেটা হয় যে শেষের দিকে যখন রিভিলটা হয়, although it's like okay yes good nice সুন্দরভাবে wrap up করে, by that time it's too much of it। but the plus points is usually কি হয়, murder mystery মধ্যে it's a 1 hour 2 hour movie, আর এটার মধ্যে you meet some characters, you see some characters। এখানে কিন্তু ওরা এপিসোড কে এপিসোড বিভিন্ন ক্যারেক্টারে নিয়ে ধরে, and they show every point যে এই বোধহয় করছে, আর ঠাস করে প্রুফ করেছে না এ তো করে না, তাহলে কে করছে। So you have an entertaining watch while this crazy detective or quirkiness next level in niye jay। So it's a very very good watch for people who love Hercule Poirot, who love Sherlock Holmes, who love these little murder mysteries। For all of us it's going to be love, but for other people who are not so much into murder mysteries or who have not grown up falling in love with Agatha Christie or the other books, তাদের জন্য it will be a stretched out watch, and at the end of it they might just well say যে ভাই বাদ দে, এতটুক পর্যন্ত এত টাইনে লাস্টে যে I don't think they'll finish the journey that they've started। but once again আমি এই জন্য বইয়ের কথা দিয়ে শুরু করছি, যারা বইগুলি পছন্দ করেন, ওই টাইপ অফ স্টোরি টেলিং পছন্দ করেন, if you're the person যে Hercule Poirot নতুন যে ফিল্মসগুলি আসতেছে, Kenneth Branagh'ের যে ইয়েগুলি আসতেছে, if you have loved those then this is something you will thoroughly enjoy। Shakib, I know you're going to be someone who will love watching it because you'll মানে আছে না ওরা ছোট কিন্তু ওরা these are for those people যারা এই ক্যারেক্টারগুলিকে লাভ করে, সো ওরা ছোট ইয়ে দেয় that it just makes it more of a fascinating মানে love, it's love for those people who love murder mysteries। সো তুই বলছিলি যে যারা বই টই পড়ে না তারা ঝামেলায় পড়বে। সো অন ইন মাই লাইফ আই হ্যাভ আ ফিলসফি যে যারা বই টই পড়ে না আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম, সো ওরা বাদ। আমি তুই বই পড়ি, ইটস ফর পিপল লাইক আস। সো ঠিক আছে জোশ, আমি এক্সাইটেড। আমি আসলে এই পোস্টারটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ভয়াবহ ওক কিছু হবে। তারপরে তুই বললি যে 2টা মেল প্রেসিডেন্ট একজনকে বিয়ে করে বসে আছে হোয়াইট হাউসে। সো আই হোপ ওই ওকনেস অতটুকুই, এর বেশি না। বেশি ওক হলে আমি দেখবো না ফারুক, ওই অতটুকুই ওকনেস যে 2টা অতটুকুই ওকনেস তাহলে ইটস ফাইন। বিকজ কথায় যে তুই বলার সাথে সাথে আমার ট্যাং করে আমার মাথায় একটা অ্যালার্ম বেল বেজে উঠছে। বাট দেন আই থট ওয়েট এ মিনিট, ব্রুকলিন 99-এর তো যে ক্যাপ্টেন যিনি মারা গেছেন বেচারা, ক্যাপ্টেন অফ দ্য স্টেশন, হিজ ক্যারেক্টার ওয়াজ গে and he was married to somebody else, but ওটা তো আমার কাছে woke মনে হয় না, এটা হচ্ছে নর্মাল মনে হচ্ছে because it's written well, so it's all about the writing। এইটার মধ্যে I'll tell you they love মানে তোর মাইন্ডসেট আমার মাইন্ডসেট থেকে they've picked out a thread, they make fun of this wokeness। ওরা ওইখানে একটা সিচুয়েশন দেখায় যে আসে না দিস ইজ দ্য নিউ আমেরিকা, সো আমরা এখানে ট্রেডিশনাল জিঞ্জারব্রেড হাউস ক্রিসমাস করব না, আমরা এখানে ওয়েলনেস সেট, ওরা নিজেরাই নিজেদেরকে পচায়, বলে যে নিউজ পেপারে দেখা যায় ওয়ার্স্ট ক্রিসমাস পার্টি ইন হোয়াইট হাউস করা হয়েছে বিকজ দে ডিড দিস woke celebration। সো ওরা এইটা নিয়ে নিজেদেরকে ইচ্ছা মতন পচায় যে woke কালচার কিভাবে they're doing away with traditions and making life just black। সো এইটা নিয়ে ওরা নিজেদেরকে পচাইছে।